সারা পৃথিবীতে বিশিষ্ট কোরআন সুন্নাহর উলামায়ে কেরাম, তাদের এক নম্বর হচ্ছেন আল্লামা সামাহাতুশ শেখ ইমাম আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহি। এবং ইদারাতুল বহুস আল ইলমিয়া ওয়াল ইফতা ওয়াদ দাওয়া ওয়াল ইরশাদ যখন ছিল বা দারুল ইফতা, তখন তার প্রধান তিনি ছিলেন। নম্বরে দুই নম্বরে মুহাদ্দিস, বর্তমান যুগের অদ্বিতীয় মুহাদ্দিস আল্লামা ইমাম মুহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী। তিন নম্বরে আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল হুসাইনি। মোটামুটি সবগুলো নিয়ে আমরা আলোচনা করব যে আরবের আলেমদের দৃষ্টিভঙ্গি কি ছিল। যে এক নম্বরে শেখ বিন বাজ বলা হয় যে উনি নাকি তাবলীগের বিরোধিতা করছেন, দুই নম্বরে এরকম শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ সালেহ আল হুসাইমিন, এরকম বিভিন্ন আলেমদের নাম নিয়ে বলা হয় যে তারা বিরোধিতা করেছেন আর অপব্যাখ্যা করা হয়। আমরা ইনশাআল্লাহ এগুলি এখন দেখাবো যে তাবলীগে আরবের আলেমদের নামে যেগুলো অপব্যাখ্যা ছাড়া আর কিছুই না, বরং তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাবলীগ জামাতের সাথে নিজেদের বিবেককে সংযুক্ত রেখেছেন এবং যারা আছেন তাদেরকে, যারা তাদের বিরোধিতা করছেন তাদেরকে খুব ভালোভাবে শাসিয়ে ঠিক করে দিয়েছেন। বর্তমান যেমন যে কিছু মদিনা ইউনিভার্সিটি থেকেই পড়া, লিসেন্স করছে, নাইলে এইটা করছে সেটা করছে, নামের শেষে মাদানি লাগানো দরকার লাগাইছে, আর নামের আগে যেহেতু শায়েখাত লাগানো দরকার সেটাও লাগাইছে, আর তাবলীগ জামাত সম্পর্কে মিথ্যা কথা বলে প্রকাশ করতেছে, প্রচার করতেছে, সাধারণ মানুষকে গোমরাহ করতেছে। এরকম কিছু লোক শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আশেপাশে সে সময় ছিল যারা তাবলীগ জামাত সম্পর্কে তার কান ভারী করছে। এক নম্বর আলেম এই জামানার ইমাম আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাজের কথা। তাবলীগ মানে তাবলীগ জামাত আল মারুফা, প্রসিদ্ধ যে আল হিন্দিয়া মানে ইন্ডিয়ান জামাত, আল হিন্দি ইনদাহুম খুরাফাত, তাদের কাছে বহু, তাদের নিকটে বা তাদের আকীদায় বহু কুসংস্কার রয়েছে। ইনদাহুম বাযুল বিদআ ওয়াশ শিরকিয়াত, এবং তাদের কাছে কি রয়েছে, বেশ কিছু বিদআত রয়েছে, ওয়াশ শিরকিয়াত এবং শিরকও রয়েছে প্রচলিত যে ইলিয়াসি তাবলীগের। তাবলীগ একে কি বললেন তিনি? আল মাযহাবুল বাতিল। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলতেছেন, অনেক খোঁজ খবর নেওয়ার পর বর্তমানে আমরা এ ব্যাপারে সুনিশ্চিত হয়েছি যে আমাদেরকে তাবলীগ জামাতের পাশে দাঁড়াতে হবে। আরো অন্যান্য যারা তাবলীগী জামাতের সহিত সময় লাগিয়েছেন তাদের কাছ থেকে মুতাওয়াতিরভাবে এই কথাই পৌঁছেছে যে তাদের মধ্যে নম্রতা, হক গ্রহণের আবেগ, আল্লাহর প্রতি দাওয়াত দানের ধৈর্যশীলতা ও দ্বীনের রাস্তা মেহনত ও কষ্ট স্বীকার করা ইত্যাদি গুণ পাওয়া যায়। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে আমাদেরকে তাবলীগ জামাতের পাশে দাঁড়াতে হবে। আর এই কিছু নাম খস্তে মাদানি বলতেছে আমাদেরকে তাবলীগ জামাতের বিপক্ষে কথা বলতে হবে। আবার এর জন্য দলিল হিসেবে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর মত উল্লেখ করে। এবার তাহলে বুঝেন আসলে এদের মাকসাদ বা উদ্দেশ্য কি।